ওয়েল অলরাইট, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের একাডেমিক ইংলিশ ক্লাসের আরো একটি ভিডিওতে, যেখানে যথারীতি আমরা পূর্বের ক্লাসের ন্যায় আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, উইচ ইজ প্রিপোজিশন। তো টপিকটা অনেকের কাছে কঠিন মনে হয়, শিক্ষার্থীরা এটাকে খুবই কঠিন মনে করে, বাট কোনো সমস্যা নেই, আমি আপনাদের সাথে খুবই সহজভাবে বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করব। তো আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ মিলন হুসাইন, teacher of English, ICT and Bangla, but I would love to share English, spoken English, English writing, grammar, pronunciation. So you can join in our online as well as offline class. So without further ado, let's get started to this topic. ফার্স্ট অফ অল দেখেন, প্রিপোজিশন হচ্ছে মূলত একটা নাউন বা প্রোনাউনের একটা নির্দিষ্ট অবস্থার পূর্বে বসে এটা। সো প্রিপোজিশন হচ্ছে অনেক প্রকার আছে, এখানে ৮ প্রকার দেওয়া আছে। সো আমরা ৮ প্রকার শিখবো না, আমরা শুধুমাত্র এই ৪টা বিষয় ভালো করে জানবো: প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ মুভমেন্ট এন্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বাট আমরা এই বেসিকটা একটু জেনে আসি। বাকি যে ৪টা রয়েছে সিম্পল প্রিপোজিশন, দ্যাট মিন্স যেগুলো একটা মাত্র ওয়ার্ড দিয়ে হয়, ইন, অ্যাট, অফ, বাই, ফর হতে পারে। ডাবল প্রিপোজিশন, দ্যাট মিন্স ওই যে দুটো আপনার সিম্পল প্রিপোজিশন নিয়ে হচ্ছে ডাবল প্রিপোজিশন হয়, লাইক ইন প্লাস টু, ইনটু, উইথ প্লাস ইন, উইদিন। এরপর কম্পাউন্ড প্রিপোজিশন হচ্ছে যে আপনার অনেকগুলো প্রিপোজিশন নিয়ে হয় বা নাউন প্রোনাউন নিয়ে হয়, যেমন বাই, টু, ইনের সমন্বয় হচ্ছে বিটুইন। আবার ডিসগাইজড প্রিপোজিশন, দ্যাট মিন্স ছদ্মবেশী প্রিপোজিশন, লাইক আমরা যে বলি 10 o'clock, এখানে ও মিন্স হচ্ছে অফ বোঝায় এখানে। আবার আমরা বলি আ কিলো, এখানে আ মানে হচ্ছে পার বোঝায়। সো এটা আমি শুধুমাত্র আপনার বেসিকটা জানার জন্য শেয়ার করেছি, এটা খুব একটা আমাদের এখানে এত গুরুত্বপূর্ণ নয়। আমরা বিশেষ করে প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ মুভমেন্ট এবং হচ্ছে প্রিপোজিশন নিয়ে ভালো করে আমরা বোঝার চেষ্টা করব। সো উইদাউট ফার্দার আডু আমরা হচ্ছে প্রথমে শুরু করছি প্রিপোজিশন অফ টাইম নিয়ে। টাইম মিন্স সময়। সো প্রিপোজিশন অফ টাইম, এখানে শুধুমাত্র 3টা প্রিপোজিশন ব্যবহার করা হয়: ইন, অন, অ্যাট। সো আমরা দেখব ইন, অন, অ্যাট কখন কোনটা ব্যবহার করা হয়। সো দেখেন, আপনি খুবই টেকনিক্যালি এখানে মনে রাখতে পারেন, খুবই সহজভাবে উপস্থাপন করা হয়েছে, উইচ ইজ সাধারণত উইক, দ্যাট মিন্স সপ্তাহ। তো আমরা জানি 4টা উইক নিয়ে একটা মান্থ হয়, আবার 2টা মান্থ নিয়ে একটা সিজন হয়, আবার 6টা সিজন নিয়ে বা 12টা মাস নিয়ে একটা বছর হয়, আবার 10টা বছর নিয়ে ডিকেড হয়, আবার 10টা ডিকেড নিয়ে সেঞ্চুরি হয়। তো আমরা কিন্তু ধারাবাহিক ভাবে আসছি কিন্তু। তো যদি দেখেন কোথাও উইক আছে, মান্থ আছে, সিজন আছে, ইয়ার আছে, ডিকেড, সেঞ্চুরি, আমরা তার পূর্বে প্রিপোজিশন ইন ব্যবহার করব। এরপর দেখেন ডে, অর্থাৎ আজকে কি বার, আজকে হচ্ছে যে টিউসডে, আই মিন মঙ্গলবার। এবং আজকে কত তারিখ, আজকে হচ্ছে আপনার 5th অগাস্ট, দ্যাট মিন্স যেদিন শেখ হাসিনা পালিয়েছে। ওকে। সো এই যে তার দিনের পূর্বে, তারিখের পূর্বে এবং বন্ধের দিন, লাইক উইকেন্ড, ঈদ, ক্রিসমাস, লাইক আজকে কিন্তু বন্ধের দিন, সেই বন্ধের দিনের পূর্বে কি ব্যবহার করা হবে? অন ব্যবহার করা হবে। সো জাস্ট নর্মালি মনে রাখবেন ডে, ডেট এবং উইকেন্ডের পূর্বে অন ব্যবহার করা হয়। আর যদি দেখেন স্পেসিফিক ভাবে বলে যে এখন 6টা বাজে, এখন 9টা বাজে, তখন আপনাকে অ্যাট ব্যবহার করতে হবে, অ্যাট 9 AM, অ্যাট 9 PM আপনাকে ব্যবহার করতে হবে। সো আই থিঙ্ক আপনি খুব সহজেই বুঝতে পেরেছেন। আমি যদি আরেকটু বলি আপনাকে বিষয়টা কি, লাইক হচ্ছে যে উইক, মান্থ, সিজন, ইয়ার, ডিকেড, সেঞ্চুরি এগুলোর পূর্বে ইন বসবে, এবং ডে, ডেট, উইকেন্ডের পূর্বে অন বসবে, আওয়ারের পূর্বে অ্যাট বসবে। সো এখানে ঠিক এই বিষয়টাকে এক্সপ্লেইন করা হয়েছে, ইন, অন, অ্যাট। তবে মনে রাখবেন মর্নিং এর পূর্বে ইন দ্য মর্নিং হবে, ইন দ্য ইভিনিং হবে, ইন দ্য আফটারনুন হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন হবে? দেখেন, আমরা জানি সকাল মানে হচ্ছে কি মর্নিং। যদি বলি সকাল এ, আমি সকালে ঘুম ঘুম থেকে উঠি, আই ওয়েক আপ ইন দ্য মর্নিং। তাহলে এই যে সকাল এ, এ এবং অ এর ব্যবহারটা হচ্ছে ইন। সকাল আমি এ বলছি না, এ মানে হচ্ছে এখানে ইন বোঝাচ্ছে, কারণে ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন হয়ে যায়। আর এটা আমরা একটু আগে দেখেছি, উইক থেকে মান্থ, মান্থ থেকে সিজন, সিজন থেকে ইয়ার, আর মান্থ থেকে ইয়ার, ইয়ার থেকে ডিকেড, ডিকেড থেকে সেঞ্চুরি, এগুলোর পূর্বে ইন ব্যবহার করা হবে। ডে, ডেট, হলিডের পূর্বে অন ব্যবহার করা হবে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন নুনের পূর্বে নাইট, মিড নাইট, লেট নাইট, ডন, ডাস্ক, সানসেট, টুইলাইট। এরপর হচ্ছে
ঈদ অ্যান্ড ক্রিসমাস এগুলোর পূর্বে প্রিপোজিশন অ্যাট ব্যবহার করা হবে, এগুলা ফিক্সড, মনে রাখবেন। তো আমরা একটু প্র্যাকটিক্যালি ব্যবহারটা দেখি, তাহলে আরো ক্লিয়ার হবেন বিষয়টা। দেখেন এখানে দেওয়া আছে অ্যাট, কোথায় কোথায় হচ্ছে টাইম অফ আ ডে, দেখেন এই যে 4টা, 10:30, নুন, মিডনাইট, অ্যাট ব্যবহার করা হচ্ছে। আবার দেখেন মিল টাইমস, খাওয়ার সময়, লাঞ্চ টাইম, ডিনার টাইম, অ্যাট ব্যবহার করা হচ্ছে। হলিডে, ক্রিসমাস, ইস্টার এন্ড দ্য উইকেন্ড, আমরা কিন্তু একটু আগে দেখেছি হলিডে এর পূর্বে আমরা কি হয়, আচ্ছা আমরা কিন্তু একটু আগে দেখেছি যে আপনার হলিডের পূর্বে হচ্ছে অন ব্যবহার করা হয়। যদি দেখেন, যদি বলে ঈদ ডে, ক্রিসমাস ডে, তখন হচ্ছে আমরা অন ব্যবহার করব, কিন্তু শুধুমাত্র ঈদ থাকলে, শুধুমাত্র ক্রিসমাস থাকলে, শুধুমাত্র ডে না থাকলে আমরা অ্যাট ব্যবহার করব। তো এখানে এই জিনিসটা ব্যবহার করা হয়েছে, অ্যাট ক্রিসমাস ডে, অ্যাট ইস্টার ডে। আর এক্সপ্রেশনের ক্ষেত্রে অ্যাট প্রেজেন্ট, অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট নাইট ব্যবহার করা হয়। এবার দেখি ইন, এই যে আমরা একটু আগে দেখেছি মান্থের পূর্বে, সিজনের পূর্বে, ইন এপ্রিল, in summer, in spring, year এর পূর্বে, in 1990, decade, in the 80th century, in the 20th century, a long period, in the ice age, in the present, in the past, এরপর part of the day, দিনের অংশ, in the morning, in the afternoon, in the evening, আর night এর পূর্বে at হয়। এরপর অন কোথায় হয়, ডেইজ এর পূর্বে, অন টিউসডে, অন স্যাটারডে, অন মাই বার্থডে, এখানে যে ডে আসছে কিন্তু এখানে, অন ক্রিসমাস ডে, এই যে ডে শুধু ক্রিসমাস থাকলে অ্যাড, কিন্তু ডে থাকলে অন হয়ে যাবে, অন বাট। এরপর ডেটের পূর্বে হবে এখানে এই যে অন 15th জুন, অন 20 জুন, অন আওয়ার অ্যানিভার্সারি। এরপর পার্টস অফ স্পেসিফিক ডে, অন মানডে, অন ফ্রাইডে ইভিনিং, অন স্যাটারডে নাইট, অন সানডে আফটারনুন। সো এগুলোর পূর্বে হচ্ছে অন ব্যবহার করা হয়। তো আমরা এখানে একদম প্র্যাকটিক্যালি দেখে ফেলেছি বিষয়টা। আই থিঙ্ক আপনি এটা একদম ক্লিয়ার হয়ে গিয়েছেন। চলুন আমরা এবার মুভ করি প্রিপোজিশন অফ প্লেস, দ্যাট মিন্স কোন জায়গায় কোন প্রিপোজিশন বসে। তো দেখেন আমরা জানি আমরা ডিস্ট্রিক্ট থেকে শুরু করছি। আমরা জানি দুই একটা ডিস্ট্রিক্ট নিয়ে বা কয়েকটা ডিস্ট্রিক্ট নিয়ে মেইনলি সিটি হয়ে থাকে, আবার আপনার অনেকগুলো সিটি নিয়ে একটা দেশ হয়ে থাকে, আবার সবগুলো দেশ নিয়ে ওয়ার্ল্ড বা আর্থ। তো মনে রাখবেন ডিস্ট্রিক্টের পূর্বে, সিটির পূর্বে কান্ট্রি, ওয়ার্ল্ড, আর্থের পূর্বে প্রিপোজিশন ইন ব্যবহার করা হয়। এরপর এইটা একটু মনে রাখবেন, এখানে খুব একটা টেকনিক নেই, আপনি এটা মনে রাখতে পারেন। এর পূর্বে, ট্রান্সপোর্টের পূর্বে, রাইট, লেফট, ফ্লোর, সারফেস, এগুলোর পূর্বে প্রিপোজিশন অন ব্যবহার করা হয়। আর রিপিট দ্য লাইন, মিডিয়া, ট্রান্সপোর্ট, রাইট, লেফট, ফ্লোর, সারফেস, এগুলোর পূর্বে অন ব্যবহার করা হয়। লাইক হচ্ছে যে কি হতে পারে, আমরা এটা একটু পরে দেখবো উদাহরণ। আর ধরেন আপনি কোথায় আছেন, ধরেন আমি ইংলিশ মেন্টরে আছি, আপনার হাউস নাম্বার, রোড নাম্বার, স্পেসিফিক জায়গাটা বলে দিলে তখন আমরা অ্যাট ব্যবহার করব। সো আমরা হচ্ছে যে এখানে দেখেন একটু ব্যতিক্রম জিনিস আছে, যানবাহনের ক্ষেত্রে আমরা কখন কোন প্রিপোজিশন ব্যবহার করব। তো দেখেন এখানে কি আছে, ইন আছে, ইন দ্য হাউস, ইন দ্য কার, ইন দ্য বোট, ইন আ ট্যাক্সি, এগুলো ফিক্স, এগুলো কিন্তু চেঞ্জ হবে না। অন দ্য কর্নার, অন আ প্লেন, অন আ শিপ, অন আ বাস। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কেন ইন আ প্লেন বলি নাই বা এখানে কেন অন আ কার বলি নাই। সো এখানে একটা চমৎকার টেকনিক আছে দ্যাট ইউ ক্যান ফলো, উইচ ইজ যেই সকল যানবাহনে আপনি ইজিলি মুভ করতে পারবেন, হাঁটতে পারবেন, ওই সকল যানবাহনের ক্ষেত্রে প্রিপোজিশন অন ব্যবহার করা হয়। লাইক আপনি প্লেনে ইজিলি মুভ করতে পারবেন, শিপে ইজিলি মুভ করতে পারবেন, বাসে পারবেন, কিন্তু কারের মধ্যে আপনি ইজিলি মুভ করতে পারবেন না, আপনাকে একটা জায়গায় বসে থাকতে হয়, বোটের মধ্যে পারবেন না, ট্যাক্সির মধ্যে পারবেন না। তো যেখানে ইজিলি মুভ করা যায় না আমরা সেখানে ইন ব্যবহার করব, যেখানে ইজিলি মুভ করা যায় আমরা সেখানে অন ব্যবহার করব প্রিপোজিশন। আই থিংক আপনি বুঝতে পেরেছেন। আর এগুলো ফিক্সড, হোমের পূর্বে অ্যাট হবে, ওয়ার্কের পূর্বে অ্যাট হবে, ইউনিভার্সিটির পূর্বে অ্যাট হবে, অ্যাট দ্য বাস স্টপ, এগুলোর পূর্বে সবসময় প্রিপোজিশন অ্যাট ব্যবহার করা হবে। সো আই থিংক আপনি জিনিসটা বুঝতে পেরেছেন। আমরা একটু এখন এখান থেকে চর্চা করি, প্র্যাকটিস করি, তাহলে আপনি আরো ভালো করে বুঝতে পারবেন বিষয়টা। তো এখানে দেখেন অ্যাট কোথায় কোথায় হচ্ছে, অ্যাট আ পয়েন্ট, যখন আপনি স্পেসিফিক করে দিচ্ছেন, দেখেন অ্যাট দ্য ডোর, at the crossroads মানে চৌরাস্তা, at the traffic light। এরপর দেখেন টপ, বটম, এন্ড অফ, ওই যে বলেছি আমরা at the top of, at the bottom of, at the end of, এগুলো যে আপনার টপ, বটম, এন্ড এর মধ্যে অ্যাট ব্যবহার করা হয়। এরপর স্পেসিফিক করে দিলে গ্রুপ অ্যাক্টিভিটিস, at a party, at a concert, at the cinema, তখন অ্যাট ব্যবহার করা হবে। এরপর হচ্ছে যে স্কুল, ইউনিভার্সিটির পূর্বে at school, at university, হোম এবং ওয়ার্কের পূর্বে at home, at work, শপের পূর্বে at the bakery, at a cafe, at the chemist, আমরা এখানে হচ্ছে at ব্যবহার করব। এবার যদি ইন কোথায় কোথায় ব্যবহার করা হয়,
একটা স্পেস বোঝাতে, লাইক ইন দ্য ব্যাগ, ইন দ্য ক্লাসরুম, ইন আ বক্স। কিন্তু ইন এর বেসিক নিয়মটা হচ্ছে কোনো কিছুর মধ্যে বুঝালে এবং শব্দের শেষে এ কার থাকলে, এ বা অ থাকলে আমরা ইন ব্যবহার করব। এরপর টেরিটরি, ইন লন্ডন, আই মিন হচ্ছে যে লন্ডন, ইন ইউরোপ, ইন দ্য ওয়ার্ল্ড, এটা হতে পারে। এরপর হচ্ছে কার বা ব্যানের পূর্বে আমরা ব্যবহার করবো ইন দ্য কার, ইন আ ব্যান, ওয়াটার, ইন দ্য সি, ইন আ রিভার, ইন আ লেক, ইন দ্য সুইমিং পুল। এরপর প্রিন্টেড ম্যাটেরিয়াল, ইন আ বুক, ইন আ পিকচার, ইন দ্য নিউজ পেপার, আমরা তখন ইন ব্যবহার করব। এরপর হচ্ছে সার্ফ, অন কোথায় ব্যবহার করব, একটা সারফেস লাইক অন দ্য টেবল, on a on the carpet, on the roof, on a sofa, floor, on the first floor, on the fifth floor, on the second floor, right, left, on the right, on the left, public transport like on the bus, on the train, আমরা এটা একটু আগে দেখেছি কোথায় কি হবে। এরপর মিডিয়ার পূর্বে অন দ্য রেডিও, অন টিভি, অন দ্য ইন্টারনেট, অন আ ওয়েবসাইট। তো এই হচ্ছে আমাদের মূলত প্রিপোজিশন অফ প্লেস। আমরা এর পূর্বে দেখেছি প্রিপোজিশন অফ টাইম দেখেছি। তো আই থিঙ্ক আপনি বিষয়টা খুব সহজ করে বুঝতে পেরেছেন। আমরা পরবর্তীতে কথা বলবো প্রিপোজিশন অফ মুভমেন্ট নিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, আমরা ছকের মাধ্যমে এবং ব্যাখ্যা সহ আমরা এখানে দিয়ে দিয়েছি। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।